হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে আলু ও ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে দিলে নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আগে পৌঁছে যায়। তাহলে চলুন আলু ও ঢেঁড়স চিংড়ি মাছের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে ঢেঁড়স আলু চিংড়ি মাছের রেসিপি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা ঢেঁড়স কেটে নিয়েছি, একটা আলুকে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াই আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে নেবো। এবার চিংড়ি মাছগুলো লাল করে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ওই তেলের উপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার ওর উপর দিয়ে দেবো ঢেঁড়স, আলু সব দিয়ে দিয়েছি। এবার আমি নুন দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি আদা দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, জল দেবো, ভালো করে কষিয়ে নেবো। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার ভালো করে কষে আর জল দেখে দেবো। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একটু জল দেবো না, অল্প দেবো, এমনি সব সেদ্ধ হয়ে গেছে। ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম, আর নুন দেবো না। এবার ভালো করে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো, জলটা কমিয়ে নেবো। দেখুন আমার আলু ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার ঢেঁড়স আলু চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর ঢেঁড়সের রেসিপি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।